আসসালামু আলাইকুম। লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান গাজী, সহকারী শিক্ষক, লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের এই করোনাকালীন সময় পাঠকে অগ্রময় করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমাদের প্রতিদিনের মতো অনলাইন ক্লাস চলছে। প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমার তোমাদের এই অনুশীলনী 9.2-এর ত্রিকোণমিতিক অধ্যায় আমরা আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে আমি ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতের অর্থাৎ কত ডিগ্রি মান কত সেটা আমি বুঝিয়েছি। যেমন তোমাদের মনে আছে কি না, যেমন আমি সাইনের মান মনে রাখার জন্য বলছিলাম, যখন আমরা সাইনের মান বের করব তখন আমরা শুধু এই কথাটা মনে রাখবো 0 থেকে হিরো। অর্থাৎ যখন আমি সাইন 0 ডিগ্রি মান বের করব, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে, সাইনের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান ছিল সাইন 90 ডিগ্রি, সেটা আমরা বলছিলাম হলো 1। তার মানে মূল কথা হচ্ছে সাইনের যখন আমি 0 ডিগ্রি মান বের করব, অর্থাৎ সাইন শুরু হবে 0 দিয়ে, তাহলে 0 থেকে হিরো তোমার যদি এই কথাটা মনে থাকে, তার মানে সাইনের স্টার্টিং ভ্যালুটা হচ্ছে 0 এবং এন্ডিং ভ্যালু অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। একইভাবে সাইনের আমাদের আর পূর্বের মানগুলো আমরা একটু স্মরণ করি। সাইন 30 আমরা লিখেছিলাম হাফ, সাইন 45 ছিল তোমার 1/√2, সাইন 60 হচ্ছে আমার √3/2। তাহলে সাইন যেখান থেকে শেষ হয় কস হলো সেখান থেকে শুরু হয়, অর্থাৎ কসের বেলা আমাদের হয়ে যাবে, আমরা যেমন সাইন 90 ডিগ্রি মানে আমাদের ছিল 1, তার মানে তখন হয়ে যাবে কস 0 ডিগ্রি মান 1। সিমিলারলি কস 30 হবে তোমার √3/2, তারপরে কস 45 একই হবে 1/√2, কস 60 হবে হাফ, 90 হবে 0। তার মানে তুমি যদি এই দুইটা বিষয় মনে রাখো তাহলে তোমাদের এই মানগুলো মনে রাখা সহজ। আর যদি আমি সাইনের অনুপাত মনে থাকে তাহলে আমি 6টা অনুপাত আলটিমেটলি প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক আমি কি বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের 18 নং প্রশ্নটা বলে অলরেডি তুলে রাখছি। সেটা হচ্ছে আমাদের 18 নং প্রশ্নে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। তাহলে দেখো ইকুয়াল টু ছিল 2 sin a minus b। তাহলে দেখো আমাদের 2 cos a plus b equal to 1, অর্থাৎ প্রথম রাশির মানও 1 আর আমাদের 2 sin a minus b এরও মানও 1। অর্থাৎ একটা সমীকরণে ধরো a equal to b equal to c, অর্থাৎ a b এর সমান b c এর সমান। তিনটা রাশির ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, a হবে b এর সমান, আবার b হবে কি c এর সমান, c হবে a এর সমান। তাহলে এখানে আমরা লিখব যে আমরা প্রথমে লিখব 2 cos a plus b equal to 1 দিয়ে আমরা একটা সমীকরণ বের করব। তাহলে দেখো আমরা লিখলাম, দেওয়া আছে 2 cos a plus b equal to আমরা 1 লিখব, দেওয়া আছে, ওকে। এখন আমরা দেখো 2 cos a plus b অর্থাৎ 2টা ইনটু আছে, আমাদের 2টা ডিভাইডেড হয়ে যাবে অর্থাৎ 1/2 আসবে। এবার দেখো আমরা এই তালিকাটা মুছি নাই, বাম পাশে দেখো আমার cos a plus b ইকুয়াল টু আছে হাফ, অর্থাৎ cos কত ডিগ্রি মান হাফ। তাহলে আমরা একটু রিকল করি, স্মরণ করি যে cos দেখো আমাদের তালিকাটা অলরেডি আমি বোর্ডে উল্লেখ রাখছি, সেটা হচ্ছে cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। তাহলে এখানে আমার এই হাফের পরিবর্তে কত লিখব, cos 60 লিখব। তাহলে আমরা লিখতে পারি cos a plus b হবে cos কত 60 ডিগ্রি। তাহলে দেখো 60 যদি আমি লিখি তাহলে উভয়পক্ষ থেকে cosের অনুপাতটা যদি বাদ দেই তাহলে আমাদের আসবে a plus b equal to 60। এটা আমরা দেব সমীকরণ নাম্বার 1। সেম ওয়ে আমাদের আরেকটা পার্ট ছিল 2 sin a minus b, তাহলে আমরা এটা লিখব এবং দিয়ে 2 sin a minus b equal to 1, তাহলে এবং লিখব 2 sin a minus b equal to হচ্ছে 1। সেম ওয়ে দেখো আমরা এখান থেকে sin a minus b বের করব, sin a minus b হবে হাফ। তাহলে দেখো sin কত ডিগ্রি মান হাফ, তাহলে দেখো sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ। অর্থাৎ আমাদের যদি ত্রিকোণমিতিক অনুপাতের মান জানা থাকে, অর্থাৎ sin কত ডিগ্রি মান হাফ, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা লেখাটা মুছে ফেলি যেহেতু এটা আমাদের এখন প্রয়োজন নেই। তাহলে এখন আমরা হাফের পরিবর্তে লিখব সাইন কত 30 লিখব। তার মানে আমরা লিখব সাইন a minus b ইকুয়াল লিখব সাইন 30 ডিগ্রি, ওকে।
এখন তুমি একইভাবে আমরা সাইন উভয়পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, a মাইনাস বি আমাদের দাঁড়ালো 30। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে 2। তাহলে প্রথম সমীকরণে আমি a প্লাস বি, দ্বিতীয় সমীকরণে a মাইনাস বি, অর্থাৎ একটা যোগ বোধক আছে একটা বিয়োগ বোধক আছে। অর্থাৎ এই সমীকরণ দুইটা তুমি যদি একবার যোগ করো এবং যদি একবার বিয়োগ করো তাহলে আমরা মানটা বের করব 1 নং যোগ 2 নং। তাহলে আমরা লিখি 1 নং এ ছিল a প্লাস বি 60 লিখবো, 2 নং এ ছিল a মাইনাস বি ছিল 30 লিখবো। তারপরে দেখো যোগ করলে আমাদের যোগ এবং বিয়োগ রাশি কাটা যাবে, a আর a হবে ট্রাইসে বা 2a, এখানে হবে 90 ডিগ্রি। যখন আমি এর মান বের করব 2 দিয়ে ভাগ হয়ে যাবে 90/2, অর্থাৎ আমি a ইকুয়াল টু পেলাম 45 ডিগ্রি। সেমভাবে আমরা 1 নং এবং 2 নং যোগ করে বের করব। তাহলে যোগটা আমি একটু এই পাশে দেখাই, তাহলে যোগটা আমরা একটু মুছে ফেলি উপরের পার্টটা। তাহলে এটা তোমাদের নিশ্চয়ই এখন খেয়াল আছে। তাহলে আমরা এবার 1 নং বিয়োগ 2 নং লিখব। তাহলে দেখো 1 নং বিয়োগ 2 নং 1 মাইনাস 2, অর্থাৎ 1 নং এ ছিল আমাদের a প্লাস বি ইকুয়াল টু ছিল 60 আর a মাইনাস বি ছিল আমাদের 30। তাহলে বিয়োগ করলে তোমাদের এই লাইনটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা বিয়োগ করব তাহলে পরবর্তী রাশি অর্থাৎ নিচের রাশিটার চিহ্ন কী করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এটা অলরেডি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাটা যাবে হচ্ছে a আর a ধনাত্মক আর ঋণাত্মক, অর্থাৎ প্লাস আর মাইনাস, এটা হবে 2b। এটা বিয়োগ করলে 60 থেকে 30 মানে 30। এখান থেকে আমি b এর মান পেব, অর্থাৎ 15 দিয়ে 30কে 2 দ্বারা ভাগ করলে 15 ডিগ্রি। এইভাবে আমি a এবং b এর মান বের করতে পারি। এই নিয়মে তোমাদের কয়েকটা অঙ্ক আছে, 19 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্ক। তোমরা এই দুইটা অঙ্ক এইভাবে ট্রাই করবে, অবশ্যই সমাধান করতে পারবে। এবার সেম আমরা অঙ্ক লিখব 20 নম্বর, অর্থাৎ সমাধান করো। সমাধান কর বললে আমাদের পুরো সমীকরণ লেখা লাগে। আমরা অঙ্ক নাম্বার চলে যাবে 20 নম্বর প্রশ্নটা আমি উঠাই বোর্ডে। প্রশ্নটা আছে cos a মাইনাস সাইন a ডিভাইডেড হচ্ছে cos a প্লাস সাইন a ইকুয়াল টু আমাদের আছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। তাহলে এই সমীকরণ থেকে আমি আমার অজানা চলক অর্থাৎ এখানে আমাদের cos a আছে, অর্থাৎ অন্তর্গত কোনটা হচ্ছে a, অর্থাৎ এর মান বের করব। এর মান বের করতে হলে আমাকে প্রথমে এই রাশিটা অর্থাৎ এই অঙ্কটা তোমার একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এখানেও প্লাস এবং মাইনাস। এখানে আমার যোজন বিয়োজন দিয়ে অঙ্কটা করলে অঙ্কটা সমাধান করতে একটু সহজ হবে। তাহলে তোমাদের যোজন বিয়োজন নিশ্চয়ই মনে আছে যে যোজন আমরা যখন করব ভগ্নাংশের লবের সাথে হর একবার যোগ করব, ভগ্নাংশের লবের সাথে হর একবার বিয়োগ করব। তাহলে আমরা দেখো প্রথমে ভগ্নাংশের লবটা লিখতেছি cos a মাইনাস সাইন a, এটার সাথে আমরা হর আছে কত cos a প্লাস সাইন a। তাহলে তোমরা একটু দেখে নাও যে আমরা কি লিখেছি। তাহলে আমরা লিখব লব যোগ হর, সেম লিখব লব বিয়োগ হর, অর্থাৎ ভগ্নাংশের লবের সাথে ভগ্নাংশের হর একবার যোগ করব। সেম ভাবে আমরা ভগ্নাংশের লবের অংশটা আগে লিখলাম, দেখো cos a মাইনাস সাইন a যা আছে তাই লিখলাম। যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এটা দেখো দুইটাই প্লাস ছিল, দুইটাই কি মাইনাস হয়ে যাবে, কারণ ব্রেকেটের আগে মাইনাস দিলে ভিতরে রাশির চিহ্ন পরিবর্তন হয়। তাহলে একইভাবে আমরা এখানে লিখব √3 মাইনাস 1 আছে লব আর হর লিখব। তাহলে লব যোগ হচ্ছে হর, দেখো লবের সাথে কি লিখব হর যোগ করব, তাহলে √3 প্লাস 1 আসবে লব। এবার বিয়োগ লিখব, যখন বিয়োগ লিখব তখন চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ √3 প্লাস 1 ছিল √3 মাইনাস 1 হয়ে যাবে। এবার দেখো তোমরা যখন আমরা যোজন বিয়োজন করব বা যোগ বিয়োগ করব তাহলে অবশ্যই যোগের সাথে বিয়োগ কাটা যাবে। এবার দেখো তোমরা কোন রাশিটা কাটা যাচ্ছে, তাহলে তুমি এখানে সাইড নোটে দিতে পারো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে পাই। ওকে, এখন আমরা যোগ বিয়োগ করব। দেখো আমার প্লাস সাইন আর মাইনাস সাইন কাটা দেওয়া যাবে, cos এর সাথে cos কাটা দেওয়া যাবে, √3 কাটা দেওয়া যাবে, 1 এর সাথে 1 কাটা দেওয়া যাবে। তাহলে এখন দেখো তাহলে আমাদের যোগ বিয়োগ করার পরে পরবর্তী রাশিটা কি আছে, cos আছে 2টা, তার মানে 2 cos এ লিখবা, সাইন আছে আমাদের 2টা মাইনাস 2 সাইনে। কারণ হচ্ছে দুইটা রাশির যখন এক জাতীয় থাকবে
তাহলে আমাদের কি হবে, রাশিগুলোর চিহ্ন কিন্তু যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আসবে দেখো 2√3 ডিভাইডেড হবে -1 অর্থাৎ দুইটা মাইনাস যখন আমি একসাথে যোগ করব তাহলে আমাদের হয়ে যাবে -2। ওকে, তাহলে লবের হরের 2 কাটা যাবে, মাইনাসটা অলরেডি কেটে যাবে, থাকবে cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু আসবে √3। তাহলে দেখো এখান থেকে আমরা একটা সূত্র জানি, আমরা জানি যে tan এর পরিবর্তে লেখা যায় sin বাই cos, tan এর বিপরীত রাশি হচ্ছে cot, cot এর পরিবর্তে লেখা যাবে cos a বাই sin a। তাহলে এখান থেকে আসবে cot a ইকুয়াল টু √3। তাহলে cot কত ডিগ্রি মান √3 তোমরা একটু চিন্তা করো। আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3, tan 45 হচ্ছে 1, cot tan 60 হচ্ছে √3, তার মানে tan 30 হবে √3। আমরা জানি tan 60 এবং cot 30 এর মান কি সমান, তাহলে আমরা এখানে cot লিখবো। তাহলে কটের অনুপাত চলে গেলে আমার এর মান 30 বের হয়ে গেল। এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। এই অঙ্কটা সবচেয়ে সহজ হচ্ছে তুমি খালি যোজন বিয়োজন করবা। তোমরা আবার দেখো, আমরা প্রথমে প্রশ্নটা তুলব, তারপরে লিখবো লব যোগ হর, অর্থাৎ ভগ্নাংশের লবের সাথে যোগ করব ভগ্নাংশের হর। আবার সেম হয়, এখানে স্টুডেন্টরা বেশি ভুল করে, তারা লব এবং হরকে মিক্সার করে ফেলায়। তার মানে তুমি লিখবা লব যোগ হবে হর, অর্থাৎ এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের কি হর, একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে, অর্থাৎ তোমার খালি একবার যোগ করবা একবার বিয়োগ করবা। তাহলে আমাদের cos a বাই sin আসবে, সূত্র হবে cot a। তোমার এখানে যে অনুপাত থাকবে তোমাকে সেই অনুপাতের কত ডিগ্রি মান √3 আমরা সেটা লিখব। তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, cot অনুপাত সরালে এর মান আসবে 30 ডিগ্রি। তাহলে তোমরা এই অঙ্কটার ভাষা আমার তোমাদেরকে একটু বাড়তি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই স্টার দিয়ে এই প্রশ্নটা লিখবা, এটা প্লাস এটা আমরা মাইনাস, আমরা চিহ্নটা চেঞ্জ করে দিলাম, এত হলে এর মান কত। তাহলে আমরা কিভাবে সমাধান করব, দেখো cos a প্লাস sin a সেম ভাবে লিখবো আমরা, cos a প্লাস sin a, এখানে আসবে cos a মাইনাস sin a, sin a কিন্তু কাটা যাবে, আবার cos a মাইনাস sin a আসবে, অর্থাৎ তোমার রেজাল্টও একই আসবে। তোমার এই অঙ্কটা এইভাবে সমাধান করবে। এবার আমরা 21 নম্বর বলছিলাম যে আগের অঙ্কের মতো, অর্থাৎ আমরা যখন 18 নম্বর অঙ্কটা সমাধান করছি সেই অনুযায়ী আমাদের 18, 19 এবং 21, তার মানে আমরা 20 নম্বর অলরেডি সলভ করলাম। এখন আমরা 22 নম্বর প্রশ্নটা দেখাবো, cos a 3 cos a ইকুয়াল টু। তাহলে প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। প্রশ্ন হচ্ছে 23 নাম্বার 22। তাহলে প্রশ্নটা হচ্ছে বাম পক্ষ দিয়ে আমরা লিখব, প্রশ্নটা হচ্ছে 22 cos 3a। প্রশ্নে দেখো তোমার এখানে সাইড নোট দেওয়া আছে a ইকুয়াল টু 30, তাহলে তুমি এর পরিবর্তে কি বসাবে, 30 বসাবে। তাহলে cos 3 × 30 লিখবা। তাহলে দেখো তো কত হবে গুণ করলে, 3 × 30 অর্থাৎ cos হবে 45, তাহলে সরি cos হবে 90। তাহলে তোমরা বলো তো cos 90 ডিগ্রি মান কত। তাহলে আমরা একটু আগের অর্থাৎ যে আমাদের তালিকাটা ছিল sin 0 ডিগ্রি মান 0 ছিল, তার মানে cos 90 ডিগ্রি মান কি 0 হবে। তাহলে আমরা সরাসরি রেজাল্টটা 0 লিখবো। অনেক সময় অনেকে লেখে 0 ডিগ্রি, আসলে 0 ডিগ্রি হবে না, কারণ cos 90 ডিগ্রির মানটাই হচ্ছে কি 0। তাহলে আমাদের 0 হয়ে গেল। এবার রাইট সাইডে লিখবো আমরা, রাইট সাইড 4 cos কিউব a মাইনাস আছে 3 cos a, এ হলো আমাদের প্রশ্ন। এখন আমরা এর পরিবর্তে কত ডিগ্রি লিখব, তোমরা দেখো এর পরিবর্তে লিখবো আমরা 30, অর্থাৎ 4 cos কিউব 30, তারপরে মাইনাস হবে 3 × cos 30। তাহলে sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, sin 45 জানি 1/√2, sin 60 জানি √3/2, তার মানে sin 60 ডিগ্রি মান যা হবে cos 30 ডিগ্রি মানটা কি সেম হবে, অর্থাৎ √3/2 হবে, এখানেও হবে √3/2। এবার আমরা সরল করব, 4 × √3/2 কিউব আছে, আমরা এটাকে একবার স্কোয়ার লিখবো, অর্থাৎ পাওয়ারটা 3 বার ছিল আমরা ভেঙে ভেঙে, অর্থাৎ স্কোয়ার মানে 2 বার আর এখানে পাওয়ার 1 বার, অর্থাৎ মোট হবে 3 টাইমস, অর্থাৎ 3 বার। তাহলে এখানে গুণ করলে তোমার 3√3 হবে 2। ওকে, এখন আমরা বর্গ করব, 4 × রুট স্কোয়ারে কাটা গেলে 3/4 ইন্টু হবে √3/2 মাইনাস হবে 3√3/2, 4-এর সাথে 4 কাটা, অর্থাৎ তোমার রাশিটা বের হচ্ছে 3√3/2 মাইনাস আছে 3√3/2। এক জাতীয় রাশি সরাসরি আমরা
জিরো লিখতে হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস। তাহলে এই অঙ্কটা খুবই সহজ, তোমরা আবার একটু দেখো। অর্থাৎ আমাদের প্রশ্নটা হচ্ছে cos 3a, এর জায়গায় আমরা 30 লিখবো, 90 হবে, cos 90 মান 0। খুবই সহজ। 4 cos কিউব, এখানে তুমি এসে এর জায়গায় 30 ডিগ্রি লিখবে, তাহলে এর জায়গায় 30 লিখবো, cos 30 মান লিখবো। কিউবের জন্য আমরা ইচ্ছা করলে এটা সরাসরি লিখতে পারি, যেমন 2 কিউব যদি আমরা 8 লিখি, আর √3 কে কিউব করলে হবে 3√3, তাও হবে। আমি একটু ভেঙে ভেঙে দেখাইলে, আমরা কিউবটাকে সরে একবার স্কোয়ার লিখেছি আর একবার ইন্টু দিয়ে, অর্থাৎ দুইবার, আর এখানে মনে মনে একবার, অর্থাৎ ভেঙে ভেঙে লিখছি, এই জন্য 2 এর বর্গে 4 হবে, রুটে এবং স্কোয়ারে কাটা গেলে 3 হবে, 4 4 কাটা, তার আমাদের বাম সাইডের সাথে ডান পক্ষ আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 23, সমাধান করো। তাহলে আমরা প্রশ্নটা হচ্ছে sin θ প্লাস cos θ = 1। তাহলে আমরা একটু অঙ্কটা দেখি। 23 এবং 24, 23 নম্বরটা দেখো। প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে, লিখবা sin θ প্লাস cos θ = 1। এই অঙ্কটার বৈশিষ্ট্য, এটা তোমার সরাসরি বর্গ করে করবে, কারণ বর্গ করে করলে আমাদের অঙ্কটা সমাধান করতে সহজ হবে। তাহলে আমরা লিখব sin θ প্লাস cos θ হোল স্কোয়ার = লিখব 1, আর তোমরা সাইড নোট দিবে বর্গ করে পাই। তাহলে আমরা লিখব বর্গ করে, ওকে, বর্গ করে। এখন দেখো আমরা যে বর্গ লিখছি দুইটা রাশি, প্রথম রাশিটাকে যদি আমি a ধরি আর দ্বিতীয় রাশিটাকে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হবে a স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 sin ইন্টু cos, b স্কোয়ার হবে তোমার cos স্কোয়ার θ = হবে 1। এখন তুমি sin স্কোয়ার এবং cos স্কোয়ার রাশিটাকে একত্রে লিখবে, কারণ আমাদের একটা সূত্র ছিল sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার = হবে 1। তাহলে আমরা এই দুইটা রাশি একসাথে লিখলাম, প্লাস আছে 2 sin θ ইন্টু cos θ = হচ্ছে 1। তাহলে আমরা এটার সূত্রটা 1 লিখবো, 1টা পরে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো কি হইল, 2 sin ইন্টু cos। এবার আমরা অজ্ঞাত রাশি, অর্থাৎ x বর্জিত বা চলক বর্জিত রাশিটা আমরা লিখবো 1 - 1 0 হয়ে যাবে। তাহলে আবার 2 sin θ ইন্টু cos θ = আছে 0। তাহলে আমরা লিখবো বা sin θ ইন্টু cos θ = 0, অর্থাৎ এই 0/2 হয় 0/2, অর্থাৎ 0, যে কোনো জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হবে। তাহলে আমরা প্রশ্নটা আবার একটু দেখি। প্রথমে sin θ প্লাস cos θ 1 লিখবা, আমরা বর্গ করলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হবে। sin স্কোয়ার এবং cos স্কোয়ার সূত্র হচ্ছে 1, 1 না আনতে গেলে 0 হবে, 0কে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো 0 হবে। এখন এখানে এক বা একাধিক রাশি যদি ইনটু আকারে থাকে এবং ডান দিক যদি শূন্য থাকে, তাহলে আমরা লিখব হয় sin θ = 0 লিখবা, অর্থাৎ আমাদের sin = 0। তাহলে তোমরা বলতে পারবা sin কত ডিগ্রি মান 0, এখানে আমরা লিখব sin 0 ডিগ্রি মান 0, কারণ sin শুরু হয়েছে 0 থেকে। তাহলে θ = দাঁড়াবে 0 ডিগ্রি। সেমভাবে আমরা লিখব cos θ = 0, তাহলে cos কত ডিগ্রি মান 0, তাহলে আমরা লিখি cos θ = 0, অথবা দিয়ে লিখব। তাহলে তোমরা বলতে পারবা cos কত ডিগ্রি মান 0। sin যদি 0 ডিগ্রি 0 হয়, তাহলে sin এর 90 ডিগ্রি হচ্ছে 1, অর্থাৎ cos 90 ডিগ্রি হবে 0, অর্থাৎ আমরা cos 90 লিখব, থিটার মান হবে 90। তাহলে আমাদের প্রশ্নটা বলছে যে থিটার মানটা 0 থেকে বড় হবে, কন্ডিশনটা দেখো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি সমান আবার 90 ডিগ্রি সমান, এই সমান চিহ্নটা যদি না থাকতো, অর্থাৎ ইকুয়াল যদি না থাকে, তাহলে থিটার মান 90 ডিগ্রি তখন গ্রহণযোগ্য হবে না। আর যদি আমার ইকুয়াল টু থাকে, তখন থিটার মানটা 90 ডিগ্রি গ্রহণযোগ্য হবে, অর্থাৎ 90 এর সমান। অর্থাৎ আমাদের অঙ্কটা হয়ে গেল থিটা ইকুয়াল হবে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, দুইটা মানই গ্রহণযোগ্য। তাহলে এখানে আমাদের 24 নম্বর অঙ্কটা সেম একইভাবে হবে। আমরা একটু এটা দেখিয়ে দিই, তারপর অঙ্ক আমাদের আজকে ক্লাস শেষ করব। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নটা হচ্ছে 24, তুমি লিখবা cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ 2 - 5 cos θ। তাহলে এই অঙ্কটার বৈশিষ্ট্য হলো, দেখো এখানে আমরা অঙ্কটার দিকে তাকাই, cos আছে cos আছে, এখানে সাইনের অনুপাত আছে, আমাকে এক জাতীয় করতে হলে এই সাইনের পরিবর্তে সূত্র লিখতে হবে। তাহলে আমি কি লিখব,
আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, অর্থাৎ এখানে এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমি 1 লিখব, অর্থাৎ আমার প্রথম রাশিটা ঠিক থাকবে কস স্কোয়ার, সাইন স্কোয়ারের জায়গায় লিখব 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে দেখো এখন কি এক জাতীয় হয়? ওকে, কিভাবে হয়? যেমন এখানে কস, এখানে কস, এখানে কস, এই ধরনের অঙ্কগুলোকে তো তুমি যদি এক জাতীয় না করো তাহলে আমাদের কি সমাধান করা যাবে না। অর্থাৎ আমি এখানে লিখব কস স্কোয়ার, চিহ্ন চেঞ্জ করব, প্লাস কস স্কোয়ার, এটা বাম দিকে নিয়ে আসবো 5 cos θ 0। এবার সাজালে দেখো কি কস স্কোয়ার সর্বোচ্চ রাশিটা অর্থাৎ সর্বোচ্চ ঘাত যেটা সেটা আগে লিখব, 5 cos লিখব, -2 আর -1 -3 লিখব। এখন তো এটা কিন্তু একটা আমাদের উৎপাদকের মতন, যেমন আমার 2x² প্লাস 5x - 6, অর্থাৎ প্রথম রাশির সহগ হচ্ছে 2, সর্বশেষের সংখ্যা হচ্ছে 3, গুণ করলে আসবে 3 এর সাথে 2 গুণ অর্থাৎ 6 আসবে। 6 থেকে আমাকে +5 এর মান বের করতে হবে, অর্থাৎ আমি 6 কে লিখতে পারি 6 × 6 অথবা 3 2 6। যেহেতু আমার -6 পেতে হবে তখন আমাদের একটা মান প্লাস একটা মান মাইনাস হবে। তাহলে আমরা এই লাইনটা লিখে দিই, তোমরা 3 2 6, 3 এর দিয়ে 5 হয় কিন্তু আমার -6 আছে এখানে, অর্থাৎ মাইনাস আছে, এই জন্য আমার 3 আর 2 মিল করলে হবে না, আমরা লিখব 6 cos θ cos θ -3। এইভাবে আমরা অঙ্কটা সমাধান করব। তোমরা জোড়ায় জোড়ায় কমন নেবে, তারপরে হয়ে যায়। আমরা আরেকটা অঙ্ক, তাহলে তোমরা এই অঙ্কটা বাকিটা সমাধান করার চেষ্টা করবে। সর্বশেষ অঙ্ক আছে 25, 2 sin স্কোয়ার প্লাস 3 cos। আমরা একটু প্রশ্নটা তুলি, 2 sin স্কোয়ার প্লাস 3 cos θ তোমার আছে -3 = 0। তাহলে আমরা আগের অঙ্কটা দেখো, আমরা cos ছিল, sin স্কোয়ার ছিল, cos ছিল, তার মানে আমরা sin স্কোয়ারের পরিবর্তে লিখছি 1 - cos স্কোয়ার। তাহলে এখানেও দেখো sin স্কোয়ারের পরিবর্তে তুমি 1 - cos স্কোয়ার লেখা যাবে, নট অনলি cos এর পরিবর্তে লেখা যাবে না 1 - cos, অর্থাৎ 1 - sin। এই জন্য তুমি এটাকে সূত্রে লিখবা, আমরা লিখবো 2 × 1 - cos স্কোয়ার। তাহলে দেখো এক জাতীয় হয়ে গেল। তাহলে গুণ করে আমরা কি করব, সমাধান করব, যেন এটা 2 হবে, 2 cos স্কোয়ার হবে, সাজাবে, এইভাবে সমাধান করব। তাহলে আমাদের সর্বশেষ অঙ্ক আছে 26, আমরা এই অঙ্কটা দিয়ে শেষ করব। তাহলে 26 নম্বর প্রশ্নটা আমরা একটা লাইন লিখে দিই, তোমরা বাকিগুলো চেষ্টা করবে। সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 26, tan স্কোয়ার θ 1 + √3 tan θ, তারপরে প্লাস আছে তোমার √3। তাহলে দেখো এখানে এটাও একটু ভিন্ন, তোমরা tan স্কোয়ার ঠিক রাখলাম আমরা, এখানে দেখো tan θ এর সাথে 1 গুণ করলে হবে tan θ, আর tan θ এর সাথে যখন √3 গুণ করব তার আগে মাইনাস আছে, অর্থাৎ হবে মাইনাস, চিহ্নটা পরিবর্তন হবে, √3 tan θ প্লাস √3। এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নিব, কমন নিলে আমাদের দুইটা রাশি আসবে, আমরা হয় অথবা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের মেইন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। একেবারে আমাদের অঙ্ক ছিল 18 থেকে 26 পর্যন্ত। তোমরা এই অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে এবং প্রথমে তোমাকে সাইন কত ডিগ্রি, মান কত, এই মানগুলো তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। আর গণিত হচ্ছে তোমার অনুশীলনের বিষয়, তুমি যত বেশি অনুশীলন করবে তোমার কাছে তত সহজ হবে। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের আমি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।